মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা শুরুর পর থেকেই দেশবাসীকে উজ্জীবিত করতে জ্বালাময়ী বক্তব্য দিয়ে আসছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তবে এবার আরও আগ্রাসী ভঙ্গিতে ভাষণ দিলেন তিনি। জনসমক্ষে তলোয়ার উঁচিয়ে বক্তব্য দিলেন মাদুরো। Incansables, invencibles, indestructibles y vencedores de todas las épocas. ২৬ নভেম্বর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হাজারো মানুষের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে মাদুরো ঐতিহাসিক পেরুর তলোয়ার উঁচিয়ে বক্তব্য দেন। এটি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিজয়ের স্মারক হিসেবে ভেনেজুয়েলার অবিসংবাদিত নেতা সিমন বলিভারকে উপহার দেওয়া হয়েছিল। বক্তব্যের পর উপস্থিত সবাইকে নিয়ে শপথ বাক্য পাঠ করেন মাদুরো। এই ঘটনার একদিন পরই এবার ভেনেজুয়েলায় স্থল হামলা চালানোর কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদক চোরাচালান নেটওয়ার্ককে লক্ষ্য করে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র শিগগিরই স্থল হামলা চালাবে বলে জানিয়েছেন তিনি। স্থানীয় সময়ে বৃহস্পতিবার সেনাদের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনারা ভেনেজুয়েলার মাদক চোরা কারবারিদের ঠেকাতে কাজ করছেন, ফলে সমুদ্র দিয়ে মাদকের নৌকার বেশিরভাগ আর আসছে না। মাদক কারবারিরা সাগর দিয়ে আর মাদক পরিবহন করতে চাইছে না। তাদের লক্ষ্য করে আমরা স্থলভাগেও হামলা শুরু করব এবং আমরা খুব শিগগিরই এই হামলা শুরু করব। সম্প্রতি ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার উপকূলে মার্কিন সামরিক উপস্থিতি ঘিরে এই উত্তেজনার সূত্রপাত হয়েছে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলীয় এলাকায় ১৫,০০০ সেনা এবং বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী জাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ড মোতায়েন করেছে। ওয়াশিংটন বলছে এই অভিযান মাদক বিরোধী তৎপরতার অংশ। তবে বিশেষজ্ঞরা বলছেন, মাদক বিরোধী অভিযানে এত বড় সামরিক উপস্থিতি সাধারণত দেখা যায় না। অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত অন্তত ২১টি নৌকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে ৮০ জনের বেশি নিহত হয়েছেন। তবে ওই নৌকাগুলোতে মাদক ছিল এমন কোনো প্রমাণ এখনো উপস্থাপন করতে পারেনি মার্কিন কর্তৃপক্ষ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।